ভাই, আগামী 7 দিনে সাবধান হয়ে যাও। বন্ধুদের মহাবিনাশের সময় শুরু হতে চলেছে। উল্টা দিন গুনতে শুরু করো, কারণ তোমার কুণ্ডলিতে 84 বছরের পর বিরল মহাসংযোগ তৈরি হচ্ছে। এখন তোমার জীবনে রাহু আর কেতু দুই গ্রহ মিলে তাণ্ডব চালাতে যাচ্ছে। এমন ঘটনা ঘটবে তোমার সাথে যা শুনে তোমারও চোখ থেকে বন্ধুদের রক্তাক্ত অশ্রু ঝরে পড়বে। হ্যাঁ বলছি, তোমার জীবনে সব কিছু ইতিমধ্যেই উল্টে পাল্টে গেছে। এটা তুমি নিজেও ভালো করেই জানো, কারণ শত্রুরা তোমার ওপর জাদুটোনা করেছে। তোমার পরিশ্রম, তোমার ভাগ্য সবটাই জড়িয়ে রাখা আছে। তোমার বাড়ির লক্ষ্মী বন্ধা আছে, তোমার বাড়ির দেবী মা অন্নপূর্ণা বন্ধা আছে। হ্যাঁ ভাই, এখন এমন সময় যখন রাহু ও কেতু দুজন মিলে তোমার জীবনে এমন একটা বদল আনবে, এমন একটা পরিবর্তন ঘটাবে, শুনলে তোমারও চুলকো পটে যাবে। দেখো বন্ধু, আমি যা ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা একদম সাধারণ নয়, কারণ তোমার কুণ্ডলিতে থাকা 9টা গ্রহ মিলেমিশে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনের বড় একটা সিদ্ধান্ত নিবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি, এমন একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা কেউ থামাতে পারবে না। কারণ শনি, রাহু আর কেতু এই 3টে গ্রহ এখন উল্টা পথে চলছে। আর বন্ধুদের বলি, তোমাদের জীবনে এমন একটা বিশাল পরিবর্তন আসছে যা তোমরা নিজের মানুষরাও অনেক রুলিয়েছে। তোমাদের কষ্ট দেওয়া আর রুলানোর ব্যাপারে তোমাদের নিজের লোকেরা কোনো কসরত রাখেনি। যার ওপর তোমরা বিশ্বাস করেছিলে সে তোমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে আর তোমাদের মৃত্যুর কিনারায় ফেলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের শত্রুরা তোমাদের ঘরের লক্ষ্মীকে বেঁধে ফেলেছে। তোমাদের শত্রুরা তোমাদের হাতের লক্ষ্মীকে বেঁধে দিয়েছে, যার কারণে তোমাদের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেছে। কিন্তু আর নয়, কারণ বন্ধুরা, আগামী 7 দিনের মধ্যে ঘরের নক্ষত্রগুলোতে এমন একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে যে তোমার অনেক বছরের পরিশ্রম এবার সফল হবে। সফল হওয়ার পর বন্ধুরা, তোমার মনের অহংকার কদাচিতই যেন না আসে। যতটা সম্ভব নিজেকে মাটির সঙ্গে জড়িয়ে রাখো, কারণ তোমার শিকড় বন্ধু মাটিতেই ছড়িয়ে যাবে। বলেই দিই, তোমার 7 জন্মের সেই দারিদ্র্য, যেই দারিদ্র্যে তুমি অনেক কেঁদেছিলে, যেই দারিদ্র্যে তোমার নিজের মানুষরাই তোমার ঠাট্টা করেছিল, সেই দারিদ্র্য এখন কেটে যাবে। কারণ বন্ধুরা, যেই জিনিসের জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে সেটাই এখন তোমার হাতে আসবে। দেখো, এমন কিছু ঘটনা হবে যা তুমি 7 জন্মেও কল্পনা করতে পারবে না। শুধু আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, আজ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো, কারণ বন্ধুদের জন্য 7 দিনের মধ্যে একটা বিরল সুযোগ তৈরি হচ্ছে, যেখানে রাহু, মঙ্গল, কেতু আর শনি ছাড়াও বন্ধু গ্রহগুলি গুরু আর শুক্র একসাথে আসছে। দেখো, এই সব গ্রহ যখন একসাথে বিপরীত গতি করবে, তখন তোমার শত্রুদের রাতের ঘুম উড়ে যাবে। এখন তোমার নাম পুরো মহল্লায়, এটা শুধু আমার নয়, পুরো শহরে গুঞ্জন উঠতে যাচ্ছে। প্রতিটা শত্রু, প্রতিটা আত্মীয় এখন তোমার পায়ের তলার ধুলা চাটবে। বন্ধুদের মিষ্টি বন্টনের প্রস্তুতি নাও, কারণ এমন একটা বড় খুশির খবর তোমার জীবনে আসতে চলেছে যা শুনে তুমি পাগলের মতো নাচতে শুরু করবে। বন্ধুরা দেখো, প্রতিটি পরিবারের, প্রতিটি বাড়ির, প্রতিটি আত্মীয়তার মধ্যে একটা মানুষ থাকে যিনি তার পরিবারের দারিদ্রতা দূর করে, তার পরিবারের ভাগ্য বদলে দেয়, তার পরিবারকে অনেক প্রজন্মের দারিদ্রতা থেকে মুক্ত করে এবং পরিবারকে সব সুখ দেয়। আর এখন তুমি সেই মানুষ হবার পথে আছো, কারণ আপনার ওপর শুধু গ্রহই কৃপাশীল থাকবে না, আপনার ওপর কৃপাশীল হবেন আপনার সেই কুলদেবী, যিনি আপনার বাড়ির এবং আপনার বংশের রক্ষা করেছেন। হ্যাঁ বন্ধুদের, বলা হয় যে যার ওপর তার বাড়ির কুলদেবী বা কুলদেবতা কৃপাশীল হন, তার ভাগ্য বদলে যায়। বলি বন্ধুদের, যদি আপনি আপনার পরিবারকে দরিদ্রতা, অভাব আর ক্ষুধার প্রজন্ম থেকে মুক্ত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রমে মনোযোগ দিতে হবে। দেখুন বন্ধু, আপনি সেই মানুষ হবেন যার নাম আগামী 7 জন্ম ধরে স্মরণ করা হবে আপনার বাড়িতে। কারণ যখন আপনার দুঃখ নিজেই শনিদেব দেখেছেন, তখন তিনি পর্যন্ত কেঁদে ফেলেছেন, কিন্তু আপনার চোখের জল কেউ দেখেনি। মা লক্ষ্মীও বন্ধুরে আপনার কষ্ট, আপনার দারিদ্র্য, আপনার দুঃখ দেখে বাধ্য হয়ে আপনার উপর আসার জন্য প্রস্তুত হয়েছেন। আপনার রাশিতে মহালক্ষ্মী নিজের কুণ্ডলী ভাঁজ করে বসে আছেন। এখন বলছি যে পত্রটা খোলা আছে, যে পত্রটা আজ পর্যন্ত কত বছর গোপন ছিল, রহস্যময়ভাবে বন্ধ ছিল, সেটা খুলে গেছে। সবাই আপনার দুঃখ বুঝতে পারে না বন্ধুরা,
আমি জানি সবাই আপনার হৃদয়ের যন্ত্রণা বুঝতে পারে না। হ্যাঁ, কিন্তু আমি জানি তোমার জীবনে আসলে কি চলছে। তুমি যা করতে চাও সেটা করতে পারছো না। তোমার প্রতিটা চেষ্টা তোমার শত্রুরা আটকে রেখেছে। কেন আটকে রেখেছে? কারণ শত্রুরা চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও, তুমি তাদের ছাড়িয়ে যাও। কারণ শত্রুর নজর এখন শুধু তোমার টাকার ওপর, তোমার পরিবারের ওপর, আর সেই সব জিনিসের ওপর যা তোমার জীবনে সুখ নিয়ে আসছে। হ্যাঁ বন্ধু, বলতে চাই, আমি জানি তোমার জীবনে কি চলছে। আমি জানি তুমি প্রতিদিন কি করে যাচ্ছ। তুমি যা যা করতে চাও সেটা করতে পারছো না। তোমার প্রতিটা পরিশ্রম তোমার শত্রুরা আটকে রেখেছে। কখনো তোমার শত্রুদের তন্ত্রমন্ত্রে তুমি পীড়িত, তো কখনো গ্রহ নক্ষত্রের উল্টোপাল্টা খেলা তোমাকে বিরক্ত করে। শনি যখন 7.5 বছর বাধা দেয় তখনও তুমি কষ্টে থাকো। আবার তোমার নিজের কিছু খারাপ কাজ তোমার প্রকৃতির বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বন্ধু, এখন এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি। শুধু বন্ধু, আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তখনই তুমি সব কিছু ভালোভাবে বুঝতে পারবে। আর একটাই ছোট্ট অনুরোধ তোমার কাছে করব, আজ আমি যা বলবো, ছোট থেকে ছোট তথ্য যেটা দেব, গোপন মন্ত্র বা গোপন কিছু যা বলবো, বা গোপন ভবিষ্যৎবাণী যা করব, সেটা কাউকে বলবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে শুনে নিও, তারপর মুখে তালা দিয়ে দাও। মাকে বলিও না, স্ত্রীকেও বলিও না, যতই কাছের মানুষ হোক, জীবনের সঙ্গী পর্যন্ত এই কথা কাউকে বলবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ কেউ যদি জানতে পারে, মা লক্ষ্মী রেগে যাবে, ন্যায়ের দেবতা শনিদেবের 7.5 তোমার ওপর পড়ে যাবে। বন্ধুরা, কাউকে যেন বলো না। ভিডিওটা অনেক স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিতে ভুলো না। ভিডিও লাইক করার পর কমেন্ট বক্সে সৎ মন থেকে 3 বার লিখো, ওম হনুমন্তে নম, ওম হনুমন্তে নম, ওম হনুমন্তে নম। হনুমানজির আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিকা হবে। আর পরের 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে একদম বড় সুখবর আসবে। আর শনির 7.5ও আপনাদের মুক্তিও মিলবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আপনাদের বলবো যে আপনার জীবনের সবচেয়ে ভালো সময় হবে। তো চলুন এই ভিডিওটা শুরু করি। বন্ধুদের বলছি, যারা নক্ষত্র তাদের গতি বদলাবে, তারা আপনার জীবনের পুরোটা উল্টে দিয়ে দেবে। এর মধ্যে শনি আর কেতু, এদের উল্টো গতি আপনার ব্যবসা আর চাকরি সম্পূর্ণ বদলে দেবে। এরপর তো সবকিছু একদম বদলে যাবে বন্ধুদের। আমি আপনার জীবনের ভবিষ্যৎ দেখছি। মানুষের রোজগার, অর্থাৎ রোজগারেই মানুষ তার সংসার চালায়, পরিবার চালায়, যে নিজের জীবন কাটায়। তাই রোজগার মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। ধরো, তুমি যদি কোনো ব্যবসা করো আর ওই ব্যবসায় লাভ না হয়, তোমার আয় ঠিকঠাক না হয়, ভাগে ভাগ হয়ে যেতে পারে। আর বন্ধুদের, তোমার কেউ নিজেও তোমার থেকে দূরে সরে যেতে পারে এবং তোমার আগামী সময় পুরোপুরি খারাপ হতে পারে। আর দেখো বন্ধু, পরের 7 দিনের পরেও তোমার এই সময় অনেকটা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, এমন পরিস্থিতি ঘরের ভেতর, যে ঝগড়াগুলো একজন মানুষকে পুরোপুরি কাঁপিয়ে দেয়। কারণ যখন বাড়িতে বা পরিবারের মধ্যে ঝগড়া হয়, তখন তার ব্যবসা, চাকরি সব কিছুতেই তার প্রভাব পড়ে। তাই ঝগড়া ঝামেলা এড়ানো আপনার জীবনের জন্য এখন খুবই জরুরি। দেখুন, এর থেকে বাঁচার উপায় আমি বলছি। বাঁচার উপায় হলো আপনাকে মহাদেবের মন্দিরে যেতে হবে। যারা তাদের বাড়ির অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে, বারবার ঝগড়া ঝামেলা হচ্ছে, পরিবারের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ আর ভাইচারা একদম নেই, তাদের জন্য এই উপায়টা করতে হবে। তো আমি বলছি তোমাদের মহাদেবের মন্দিরে যেতে হবে। শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে। হ্যাঁ, শিবলিঙ্গে মধু দেওয়ার মাধ্যমে পরিবারের সুখ, শান্তি আর একতার জন্য প্রার্থনা করতে হবে। বন্ধুরা, এটাই করলেই পরিবারের সুখ শান্তি থাকবে। এখন আরেকটা জিনিস, তোমাদের চারপাশে অনেক সম্পর্ক আছে যেগুলোর আসল চেহারা সামনে আসতে যাচ্ছে, এবং সেটা দেখে তোমাদের জীবনও বদলে যাবে। দেখো, এই সম্পর্কগুলোর মধ্যে মিথ্যা, প্রতারণা আর স্বার্থ লুকিয়ে আছে। তাই এই সম্পর্কগুলো শেষ হতে চলেছে। যার উপর তুমি অনেক বিশ্বাস করো, তার সত্যিকারের চেহারা সামনে আসতে যাচ্ছে, যেটা একটু ধাক্কা দেবে তোমাকে। একটু মনটা কষ্ট পাবে অবশ্যই, কিন্তু আগামীর জীবন ঠিক হয়ে যাবে। কারণ দেখো, যদি আমরা আমাদের নৌকাকে কোনো নদীতে নিয়ে যাই, ততক্ষণ পর্যন্ত যখন নৌকাটা নদীতে নামাবো না আর নদী পার করব না, বুঝতে পারবো না নদী শান্ত নাকি উগ্র। ঠিক এমনটাই বন্ধু, আমাদের জীবনও একটা নদীর মতো। এই নদীতে অনেক পাথর থাকবে, অনেক প্রাণী থাকবে, অনেক সমস্যাও থাকবে।
তাই বলছি বন্ধু, তোমার আগামীর জীবন ঠিক হয়ে যাবে। কারণ যে মানুষগুলো তোমাকে লুকিয়ে ঠকাচ্ছে, যারা তোমার সুখ কেড়ে নিচ্ছে, কিন্তু এখন তাদের আসল চেহারা তোমার সামনে আসবে। এই 7 দিনের মধ্যে তোমার যে শত্রুরা লুকিয়ে আছে, তাদের মুখ তোমার সামনে ফুটে উঠবে। তো বন্ধুরা, একটু কঠোর হও তোমার হৃদয়কে, এই হৃদয়টা দুর্বল করো না। কথার প্রতি খেয়াল রাখো, তোমার স্বাস্থ্যের অবস্থা আগামী সময় খারাপ হতে পারে। বন্ধুরা, এই সময়ের পর পেটে ব্যথা এবং ঘুমের সমস্যা হতে পারে, মানসিক চাপ একটু বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যের সমস্যা আরও বাড়তে পারে। যদি তুমি ধ্যান আর পূজা করো, তাহলে নিশ্চয়ই কিছুটা শান্তি পাবে। কারণ অনেক সময় জীবনে যেই শান্তি আমাদের গ্রাম বা পরিবার দিতে পারে না, সেই শান্তি আমরা ভগবানের আরাধনা থেকে পাই, ভক্তি থেকে আসে। সত্যিকারের মন দিয়ে যদি আমরা ভক্তি করি, তাহলে ভগবান নিজেও আমাদের সুখের গল্পে আমাদের পাশে থাকবেন। এখন বলছি বন্ধু, যতটা সম্ভব রাতের বেলা হনুমানজির মন্দিরে যাওয়া উচিত। কারণ তোমার যে চাপের সিস্টেম চলছে, যার কারণে রাতে ঘুম হয় না, রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে পড়া মানে তোমার জীবনে মানসিক চাপ অনেক বেশি। সেই চাপ থেকে মুক্তি পেতে চাইলে রাতের বেলা হনুমানজির মন্দিরে যাও, চুপচাপ একটু শান্তিতে বসে থাকো, বেশি পূজাপাঠ করতে হবে না, শুধু বসে থাকো, হনুমানজির দিকে চোখ রাখো, কিছু করতে হবে না। চাইলে হনুমান চালিসা পড়তে পারো বা কিছুক্ষণ একলা সেখানে বসে থাকতে পারো। শুধু সেখানে বসে থাকলেই তোমার যেই সমস্যা আছে, সেটা প্রেমের সমস্যা হোক বা পরিবারের, কমে যাবে। হ্যাঁ, ব্যবসা সম্পর্কিত হোক, চাকরি সম্পর্কিত হোক, টাকা পয়সা সম্পর্কিত হোক, সেই সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকাল মাঝে মাঝে তোমাদের মনে হবে ভিতর থেকে একটা ভয় কাজ করছে, যে হয়তো আমার জীবনে কিছু ভুল হয়ে যেতে পারে, হয়তো আমার সঙ্গে কিছু অসুবিধা ঘটতে পারে। এই ভয় তোমাদের ভবিষ্যতে ভীতি দেখাবে, এই ভয় তোমাদের প্রতিটি কাজ এগোতে বাধা দেবে, তোমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করবে, তোমাদের উন্নতির পথে পাথর হয়ে দাঁড়াবে। আর এই ভয় তোমাদের কষ্ট দেবে, কারণ এটা মঙ্গল গ্রহের কারণেই হবে। তোমরা প্রতিটি কাজেই খুব বেশি ভয় পাবে, কিছুই ভালো কিছু করতে গেলে মনে হবে হয়তো কিছু ভুল হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদের এই ভয়টা হতে পারে। আর আমি শুধু এটুকু বলবো, যে কোনো কাজ করো, ভয় পেও না, ভয়কে মনে থেকে দূরে সরিয়ে দাও। কারণ কোনো কিছুই ঠিকঠাক নষ্ট হবে না, সব কিছু তোমার জন্যই ভালো হবে। আর এটা সত্যি বন্ধুরা, তাই কোনো কাজেই ভয় পাওয়ার দরকার নেই। দেখো, শনিবার দিন শনিদেবের মন্দিরে গিয়ে আর শনিদেবের আরাধনা করো। আরাধনার পরও যদি ভয় লাগে, তো বন্ধুরা চিন্তা করো না, কারণ এখন তোমার উপর বালাজি মহারাজ তার করুণা বর্ষণ করবেন। কারণ গ্রহগুলো এখন তোমার জীবনের সুরক্ষা আরও সহজ করে দেবে, আর মা লক্ষ্মী তোমার সম্পদ বাড়াতে চলেছে। চারিদিকে বন্ধুদের মাধ্যমে টাকাবিত্ত আসবেই, এটা নিশ্চিত। আর যেই কাজগুলো অনেক বছর ধরে আটকে ছিল, সেগুলোতেও এখন গতি আসবে। বন্ধুরা, এখন তোমার প্রতিটি কাজ দ্রুত হবে, আর এই গতি নিশ্চিত। তোমাকে জানিয়ে দিই, কিছু সময় ধরে, মানে অনেক দিন ধরেই তোমার জীবনে যা ঘটনা ঘটেছে, তা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু এখন যা ঘটনা ঘটবে, এখন জীবনের আসল সুখ কমবে। হঠাৎ করে তোমার কারো সাথে দেখা হবে, আর সেই ব্যক্তি অপরিচিত হবে। সেই অপরিচিত মানুষের সাথে দেখা হলে তোমার আগামীর জীবনের নতুন দিশা পাবে। এমনটা হয়, আমরা যেন একদম আলাদা এক জগতে বসবাস করছি। সেই জগৎ আমাদের জন্য একদম শূন্যের মতো। জীবনে নতুন কিছু ঘটে না, কিন্তু হঠাৎ করে কেউ এসে আমাদের জীবনে নতুন এক দিশা দেখায়। আর এই দিশা দেখানো মানুষ কোনো ঈশ্বরের কম নয়, কারণ সেই মানুষের কাছে থেকে আমরা জীবনে বাঁচার কলা শিখি, আমরা খুশি থাকার উপায় শিখি, আমরা সব সময় তার সাথে যুক্ত থাকার চেষ্টা করি। তখন সেই মানুষ আমাদের বলে দেয় আমরা আর কি কি করা উচিত, আর তার আসার পর থেকেই আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তাই হতে পারে সেই মানুষ জীবনসঙ্গী হিসেবে আসতে পারে, বন্ধু হিসেবে আসতে পারে, কিন্তু সে আপনার জীবনে এসে যাবে অবশ্যই। আর তার আসার পর থেকেই আপনার জীবনের সুতো পুরোপুরি বদলে যাবে। তাই যদি কোনো মানুষ আপনার জীবনে আসছে বন্ধুরা, তাই ও মানুষটার উপর পুরো বিশ্বাস করতেই হবে। কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব, বিশ্বাস ছাড়া সম্পর্ক, বিশ্বাস ছাড়া বন্ধন সব সময় তোমাদের কষ্টই দেবে। আর আমি বলতেই চাই, সময়ের ফাঁকে ফাঁকে যে কোনো মুহূর্তে তোমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। হাল ছাড়ার বদলে সেই সুযোগটা ছেলে মানুষই না করে যত দ্রুত সম্ভব কাজে লাগাতে হবে। সেই জীবনী শক্তির কৃতজ্ঞতা জানাতে হবে, যা তোমাকে ভেতর থেকে এগিয়ে যেতে শক্তি দেবে। কারণ অনেক সময় আমাদের অন্তরাত্মা এতটাই ফাঁপা হয়ে যায় যে আমরা আমাদের জীবনের ভরসা